গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ঘুম থেকে উঠে নিয়ে ঘরের সমস্ত কাজকর্মের যে সারছি, সবার আগে দেখো ফ্রেশ হয়ে এসে নিয়ে এই যে ওভেনটাকে মুছে নিচ্ছি। তো এটা আমি রাত্রেবেলায় মুছে রাখি, তোমাদের আগেও বলেছি, তাও যেন সকালবেলায় কেন জানি না মনে হয় যে আর একবার মুছলে ভালো হয়, মানে বাসি বাসি লাগে, সেই জন্য তো রাত্রেবেলা পুরো ভালো করে ঝাই চকচক করে মুছে রেখে দিই। কিন্তু তা সত্ত্বেও সকালবেলায় আমার এই অভ্যাসটা মানে রয়েই গেছে বরাবর। তো যাই হোক, এই জন্য সেটা আর কি ভালো করে মুছে নিচ্ছি। আর আমার বর আর নিচেই বসে আর কি এই ফিল্টার থেকে বোতলে জলগুলো ভরছে, কারণ এখন এবার খাবার জল একটু পরেই চলে আসবে, তখন একসাথে না সব কাজ পড়ে যাবে। ফিল্টার থেকে জল ভরা, নাহলে ফিল্টার উপচে জল পড়ে যাবে, তারপরে হচ্ছে খাবার জল ভরা, তারপরে ওর আরও টুকটাক যেসব কাজকর্ম থাকে, আমার কাজগুলো তো করেই দেয়, তার সাথে ওরও আরও টুকটাক কিছু কাজ করে। আর আমাকে এই ভারী কাজগুলো, জল তোলাতুলি, কাপড় কাচাকাচি, এগুলো করতে দেয় না। কারণ সত্যি কথা বলতে গেলে কী বলো তো, এই ভারী কাজগুলো করলে না আমার খুব কষ্ট হয়, মানে প্রবলেম হয়। সেই জন্য যতটা পরে আমার বর এই কাজগুলো আমাকে সকালবেলায় আগিয়ে দিয়ে যায়। বাকি বাড়িতে থাকলে তো টুকটাক করে কাজও আমার আগিয়ে দেয়, কিন্তু মানে এই সকালের যে কাপড় কাচা, জল তোলা, ভারী কাজগুলোও আমাকে করে দিয়ে যায়। তো যাই হোক, দেখো সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়ে দেখো এই যে এবার চা বসিয়ে দিলাম। আর চায়ের বাটিটা দেখলে বসাতে গিয়ে কীরকম হরকে গেল, বাটির পিছন দিকটা না, নিচ দিকটা একদম তেলা হয়ে গেছে। তো সেই জন্যই বাটিটা খালি হরকে যায়। এটা যখন থেকে সসপ্যানটা কিনেছিলাম না, তখন থেকেই আর কি এরকমই তেলা ছিল। আসলে ডানটি যে দিকটা ধরার দিক, সেদিকটা না একটু ভারী টাইপের, সেই জন্য এই দিকটা হেলে যায়। তো যাই হোক, চা বসিয়ে দিয়ে আমি দেখো কিছু বাসন ছিল আর কি আগের দিন রাতে, সেগুলো মাঝামাঝি করে নিয়েছিলাম। তো সেগুলো এবার আর কি তুলে নিচ্ছে। আর আমার বর এই যে দেখো ফিল্টারের বোতলের জল ভরে এবার বালতির জলগুলো আর কি ঢেলে নিয়ে খালি করছে। তো এবার আর কি জল চলে এসেছে, সেই জন্য। তো যাই হোক, আমি তখন ওকে বললাম, তুমি একটা কাজ করো, এইখানে থেকেই আর কি এই বেসিনের এখানে আমার খাবার জল আছে, এখান থেকে বরং এই হাঁড়ির জল, রান্নার যে জলটা আর কি, সেটা না হয় হাঁড়িতে ডেকচিতে ভরে নাও, তোমাকে আর বাইরের দিকে যেতে হবে না। তো ও সেটাই করছে। আর আমি কলের মুখে একটা ছাঁকনি লাগিয়ে দিচ্ছি, কারণ জলটা বেশি আসার থেকে না জলের হাওয়াটা অতিরিক্ত পরিমাণে আসে, তো তখন অনেক ময়লা আসে জলের সাথে। তো ছাঁকনিটা লাগিয়ে দিলে পরে না, মানে সেই ময়লাটা আর কি ডাইরেক্ট এসে পড়ে না, সেই জন্য। তো এই কলটায় অনেকদিন জল নেওয়া বন্ধই ছিল, নিচ থেকেই বর ভরে দিত। তো আজকে বললাম এখান থেকেই ভরতে, তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ এই সমস্ত কাজকর্ম করে নিয়ে যাবো, একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে আমি আধা থেতে করে নিচ্ছি চায়ে দেবো বলে। তো এই যে বন্ধুরা একটু রেডি হয়ে নিয়েছি ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। এই যে আমিও রেডি হয়েছি, আর এই যে আমার বড় রেডি হয়ে নিয়েছে। আজকে বাজার যাব না, কারণ বাজারের কিছু রয়েছে, ডাটা আছে, মানে ডাটা মানে সজনে ডাটা আছে, তারপর উচ্ছে আছে দুটো, এগুলোই আজকে ভাবছি চালিয়ে দেবো। মাছ, মাংস, ডিম কিছু খেতে আপাতত ইচ্ছা করছে না, কারণ কালকেই মাছ আর খাওয়া হয়েছে। আর বাইরে এত রোদের তাপ না, তো মানে বেরোতে ইচ্ছা করছে না। কিন্তু কি জানি সকালবেলা আর কি ভোরবেলা মনে হলো যেন সেই স্বপ্ন দেখলাম যে একটু মাকে পুজো দিতে গেলে ভালো হয়। তো সেই জন্যই আর কি যাচ্ছি পুজো দিতে। তো চলো যাই, রেডি হয়ে নিয়েছি। তো আমি স্নান করিনি, আমার বর স্নান করেছে। আমার শরীরটা খারাপ বলে না, এত সকালবেলায় আর কি এদিকে ভালো এই সমস্ত প্রায় আর কি ঠান্ডার জিনিস সব আর কি কেচে তুলে দেওয়া হলো। আর এখন দেখছি জানো কীরকম ঠান্ডা মানে ভালো গাছ দিচ্ছে রে, রাতের দিকে যেমন থাকছে আর এদিকে ভোরবেলাটায় এরকম থাকছে। তো এখন আবার কাঁচা জিনিসগুলো টেনে টেনে বের করে পড়তে ভালো লাগে বলো তো। তো সেই জন্যই পড়ার হয়নি বা পড়িও নি। আর এখনও রোদটা না এত কটকটে রোদ না, দুদিন আগে থাকতে ভালো লাগছিল না, এখন যেন কি ভালো লাগছে থাকতে, মনে হচ্ছে রোদটার মধ্যে গিয়ে আর কি বসে থাকি। কিন্তু যাই হোক, বসে থাকলে তো আর হবে না, কাজকর্ম পড়েই আছে। তো যাই হোক, চলো যাই মন্দিরে একটু পুজো দিয়ে আসি, মনটাও ভালো লাগবে মায়ের কাছে গেলে পরে। তারপরে এসে বর খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে কাজে বেরোবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে বেশ কিছুক্ষণ পর এটা এখন আর কি বর খাওয়া দাওয়া করে নিয়েও বেরিয়ে গেছে। আর আমি মন্দির থেকেও ঘুরে নিয়ে চলে এসেছি। তো বিয়েবাড়িতে যে শাড়িগুলো পরেছিলাম কেচে দিয়েছিলাম জানো তো, সেইগুলোই আর একবার আর কি রোদে দিতে যাচ্ছি। শুকিয়ে গেছিলো, তো আর একবার আর কি রোদে দিয়ে গরম করে তারপরেই আর কি তুলে রাখবো। তো যাই হোক, রোদে দিয়ে এসে দেখো আমি এই যে ভাত চাপে দিয়েছিলাম, ভাতটাও ফুটে এসছে দেখলাম। তো সেটাকে দেখে জল ঠিক করে জল দিয়ে দিলাম। আর এই যে এবার আর কি ভাবছি কি বলো না, একটুখানি নুন, চিনি আর লেবু দিয়ে শরবত মতন করে খাবো। এই সময় না প্লেন জলটাও আমি অতিরিক্ত পরিমাণে খেতে পারছি না, তো শরবতটা করে খেলে না তবু যেন মনে হচ্ছে অনেকটা জল পেটে যাচ্ছে। তো সেটাই আর কি করছি। তো শরবতটা করে একটু রেখে দিই যাতে চিনিটা ভুলে যায়, ততক্ষণ আমি কিছু কাজ করে আসি।
তো এই যে কাজ বলতে দেখো এই যেখানে বারান্দাটা ধুয়ে দিয়েছি, যেখানে এখানে যেহেতু বড়ো গাড়িটা থাকে, সেই বড়ো গাড়িটা যেহেতু বেরিয়ে গেছে আর আমার বারান্দাটা না ধুতে সুবিধা হতো, সেই জন্য বারান্দাটা ধুয়ে দিয়েছি। এদিকে বাকি যে এই যে জায়গাটা সরু প্লেসটা এটাও ধুয়ে দিয়েছি। আর রোদ দেখেছো একদম চকচক করছে রোদ। তো যাই হোক চলো ঘরে গিয়ে বরং জলটা খেয়ে নিই সবার আগে। তো এখন শরবতটা খেতে না বেশ ভালো লাগছে না তো, আর এখন তো এবার গরমকালে লেবুর দামও প্রচুর হয়ে যাবে। তো যাই হোক দাম হলে কিছু করার নেই, তো জল তো খেতেই হবে। তো ওই যে লেবু জলটা খেয়ে নিয়ে না আমি সবজি কেটে নিয়েছিলাম, তো সবজিটা তোমাদের পরে দেখাচ্ছি। আর কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি, এবার স্নানে যাব। এই যে স্নান করেও চলে এসেছি, করে এসে নিয়ে দেখো এবার আর কি পুজো আমার করাও কমপ্লিট হয়ে গেছে। পুজো করে নিয়েছি, এবার আর কি চুল আছড়ে সিঁদুর নিয়ে রান্না বসাবো। তো এই যে দেখো রান্নার জন্য আর কি কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে একটু তেল দিয়ে তাতে আর কি হলুদ দিয়ে দিয়েছি। ভাজবো হচ্ছে উচ্ছে, দুখানা উচ্ছে ছিল সেটাই আর কি এই যে ভাজতে দিয়ে দিচ্ছি। আর যা যা আর কি সবজিপাতি কেটেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আগে উচ্ছেটা দেখো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর কি ঢাকা দিয়ে দেবো। তো একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু ভালো মতো মজে যাবে আর কি বলতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি নুন আর হলুদটা মাখিয়ে যেতে না স্নান করতে যে যাবো ভুলে গেছি, নুন হলুদ মাখিয়ে গেলে নরম হয়ে থাকতো ভালো হতো। তো যাই হোক কী আর করা যাবে, এখনই দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলার জন্য এখানে বেশ কিছুটা টমেটো কেটেছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি করেছি। পেঁয়াজ কুচিটা দেবো হচ্ছে একটু মুসুর ডাল ভিজিয়েছি, এটা বড়া করবো তার জন্য। আর আদা রসুনটা কেটেছি, এটা ডাঁটা আর আলুর ঝোলে দেবো। আর কিছুটা কাঁচা লঙ্কাও আর কি নিয়ে নিয়েছি, ওটাও বাটবো। আর দেখো শাকটাও আমি কুচি করে নিয়েছি। একটা শাকের আটি নিয়ে এসেছিলাম, পুজো দিতে গিয়েছিলাম না তখন বাজারের ওই দিক থেকে যখন আসছিলাম একটা শাকের আটি নিয়ে এসেছিলাম, কলমি শাক। আর এদিকে ডাঁটা আলু দেখো কেটে নিয়েছি। আর এই যে মুসুর ডালটা আবার আর কি বেটে নেবো মিক্সির মধ্যে। তো এগুলো হোক, তার আগে দেখো আমি এই যে শিলের মধ্যে আদা আর রসুনটা আর কি আমি বেটে নিচ্ছি, কারণ এইটুকু মশলা না এটা শিলেতে ছাড়া উপায় নেই, কারণ মিক্সিতে বাটা যাবে না, কিছুতেই হবে না। তো সেই জন্য আদা রসুনটা আর কি এর মধ্যে বেটে নেবো। আর সর্ষে আর পোস্ত ভাবছি একটুখানি বাটবো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে না ভাবছি ঝাল ঝাল করে একটুখানি বড়ার মুসুর ডালে যে বড়াটা ভাজবো বড়ার ঝাল করব। মানে অনেক দিন না সর্ষে বাটা দিয়ে ঝাল খাওয়া হয় না, মানে গ্যাস অম্বলের ভয় না সর্ষেটা খেতে না খুব ভয়ই লাগে। তো সর্ষেটা খুব কম করেই আর কি দিলাম, দেখতেই পেলে পোস্তটা একটু বেশিই দিয়েছি যাতে আর কি গ্যাস অম্বলটা কম হয়। তো বেটে নিই এটা। আর এদিকে দেখো আমার ওদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, আর শাকটাও না ফাঁকে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এবার আর কি বেশ কিছুটা তেল দিয়েছি, আর মুসুর ডালটা আর কি বেটে নিয়েছি মিক্সিতে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, নুন, একটু মিষ্টি, তারপর একটু কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। তো এবার আর কি এরকম ছোটো ছোটো করে আর কি ভাবছি বড়াগুলো ভেজে নেবো। কিছুটা বড়া আর কি আমার বরের জন্য রেখে দেবো, ভাজা বড়া ও তো খেতে পছন্দ করে, আর কিছুটা ঝাল করে নেবো। তো এই যে প্রথমে এক খোলায় আর কি ভেজে নিচ্ছি, তারপরের খোলায় আর একবার আর কি ভাজবো, কারণ একসাথে সব বড়া দেওয়া যাবে না। তো এইরকম মুচমুচে করে বড়া খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। তো চলো দেখতে থাকো। তো এই যে এটা বেশ কিছুক্ষণ পর এখন আমার বড়ও চলে এসেছে। তো তারপরে দেখো আমি বড়ার তরকারিটা নামিয়ে নিয়ে মানে বড়ার ঝালটা নামিয়ে নিয়ে ডাঁটা আলুর ঝোলটাও আর কি করে নিয়েছিলাম। তো সেই ডাঁটা আলুর ঝোলটা এই যে নামাচ্ছি, এখন হয়ে গেছে। এবারে কি খাওয়া দাওয়া করতে বসবো, খেতে দেবো, কারণ বর চলে এসেছে তো আর অনেকটা বেলাও হয়ে গেছে। আর এগুলো সব আর কি বাইরে বের করে দিব মাজবার জন্য। তো চলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। তো এই যে দেখো ভাত হয়েছে, ভাতটা আর কি গরম গরমই হয়েছে যেহেতু বেলা করে করেছি। এদিকে কিছুটা বড়া ভাজা রেখে দিয়েছি আমার বরের জন্য, মুসুর ডালের বড়া ভাজা। এদিকে আর কি কলমি শাক ভাজা আছে, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এদিকে আর কি উচ্ছে ভাজাও করেছি। আর এদিকে দেখো সর্ষে আর পোস্ত দিয়ে বড়াটা শুকনো শুকনো করে ঝাল করেছি। আর এদিকে হচ্ছে ডাঁটা আলুর ঝোল, একটু ঝোল ঝোল করেই করেছি, ভাত দিয়ে মেখে খাওয়া হবে তো। ওভেনটা আর কি এবার খাওয়া দাওয়া করেই মুছবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।